ভগবান শিব ভক্তের কষ্ট একবারে দেখতে পারে না। ভগবান শিবকে ভোলানাথ বলা হয়, ভোলা মহেশ্বর বলা হয়। ভগবান শিব বৈশাখ মাসের সপ্তমী তিথিতে ওই নর্মদা গঙ্গা জলে স্নান করে, কারণ ওই নর্মদা গঙ্গা জলে স্নান করে সমস্ত মানুষ পাপ ধৌত করে, তাই ভগবান শিব ওই নর্মদা গঙ্গা জলে একটি দিনের জন্য স্নান করে। ওই নর্মদা গঙ্গা কিভাবে স্থাপিত হলো আর কেনই বা স্থাপিত হলো? ঋষিকা নামে একটি ব্রাহ্মণের কন্যা ছিল, সে অত্যন্ত ভগবান শিবের ভক্ত ছিল। তার বিবাহ হয়েছিল একটি ব্রাহ্মণের সঙ্গে। সেই ব্রাহ্মণটি অল্প দিনের মধ্যেই মৃত্যু গ্রহণ করে, মৃত্যুকে কাছে টেনে নেয় ভগবানের আশীর্বাদে। তার মৃত্যু লেখা ছিল, সে মৃত্যু গ্রহণ করেছে। মৃত্যুকে যদি জয় করতে হয় তাহলে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। যেভাবে আমি মৃত্যুকে জয় করে বেঁচে আছি, আমি যমকেশ্বরের আশীর্বাদে বেঁচে আছি। আমার যুবতী যমকেশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার ভোলানাথ মহেশ্বর ত্রিকালদর্শী কৈলাসী অবিনাশী আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন আমাকে রাসাল বাইপাস সাপটি দংশন করেছিল আজকে 3 বছর আগে, তখন আমি হসপিটালে যেতে যেতেও ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছি। আমি মৃত্যুকে ভয় করিনি, তার জন্য ভগবান শিব আমাকে বাঁচিয়ে রেখেছে। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মৃত্যুকে জয় করা যায়। ওই ঋষিকা নিজের স্বামীকে অল্প দিনে হারিয়ে ফেলেছে। যে নারীর স্বামী নেই সে জানে কত দুঃখ কষ্ট বেদনা, সংসারে কিভাবে অভাব অনটন আছে, কিভাবে সংসার চলবে, এইসব কথা সেই নারী জানে। আর যাদের স্বামী আছে এই কলিযুগে স্বামীকে সম্মান করে না, স্বামীকে কটু কথা বলে, স্বামীকে এখনকার নারীরা মার সহ্য দেয়। আর এই সব কিছুর কারণ হচ্ছে ওই নারীর মাতা পিতা। যদি মাতা সীতার মতো নিজের কন্যাকে শিক্ষা দেওয়া হয়, সেই কন্যা কোনোদিনও কোনো জায়গায় মাথা হেঁট করবে না, স্বামীকে সব সময় সম্মান করবে। রাজপ্রাসাদ ছেড়ে মাতা সীতা ভগবান রামের সঙ্গে চলে গেছেন শুধুমাত্র মাতা পিতার শিক্ষার জন্য। এই রামায়ণকে যদি এই কলিযুগের কন্যাদের পড়ানো হয় তাহলে জানতে পারবে কিভাবে মাতা সীতা নিজের স্বামীর জন্য কি করেছে, বনবাসে 14 বছর কাটিয়ে এসেছে, সেই সব জানতে পারবে। তাই ওই ঋষিকা ব্রাহ্মণী নিজের স্বামীকে অল্প দিনে হারিয়ে ফেলেছে। যখন ঋষিকা নিজের স্বামীকে হারিয়ে বৈরাগ্য বেশ ধারণ করেছে, তখন সে ভগবান শিবের অত্যন্ত ভক্তিতে লীন হয়ে গেছে। ভগবান শিবের ধ্যান করছে, ভগবান শিবের নাম যশ করছে, ভগবান শিবের এত এত ভক্তি লীন হয়ে গেছে যে বলা যায় না। যদি কেউ মৃত্যুকে জয় করতে চাও তাহলে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। যদি আয়ু বাড়াতে চাও তাহলে 1 লক্ষ দুর্বা দিয়ে শিবলিঙ্গের পূজা করো, ভগবান শিবের পূজা করো, তাহলে আয়ু বাড়বে। যদি কারো সন্তান না থাকে তাহলে শিবলিঙ্গে ঘিয়ে ধারা দিন, বাড়িতে বংশবৃদ্ধি হবে, পুত্র সন্তান হবে। 1 লক্ষ ধুতরা ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয় তাহলে পুত্র সন্তান হয়। এইসব কাজ ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, না হলে কোনো মন্ত্র জপ করে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এইসব পূজা করতে হবে। তবে ভগবান শিব সব কিছু ফল প্রদান করবে, 3 মাসের মধ্যে ফল প্রদান করবে। যখন ওই ঋষিকা ভগবান শিবের ধ্যানে লীন হয়েছিল তখন একটি দ্বৈত অসুর সেই ঋষিকাকে দেখে কামাতুর হয়ে গেছিল। সেই ছল চাতুরি অনেক অনেক কিছু করলো। সেই অসুরের নাম হলো মূর নামক অসুর সেই ঋষিকাকে দেখে মোহিত হয়ে গেল। আর ঋষিকাকে কিভাবে নিজের করে নেবে সেই চিন্তা করতে লাগলো। সে জানছে না বা সে বুঝছে না যে ভগবানের ভক্তিতে লীন হয়ে আছে। ভগবানের ভক্তকে যে দুঃখ দেয়, কষ্ট দেয়, সে কোনোদিনও সুখী হতে পারে না। হয়তো সঙ্গে সঙ্গে ভগবান তাকে ফল দেয় না, কিন্তু ভগবান ফল তাকে ঠিকই দেয়। তাই ভগবানের ভক্তদেরকেও দুঃখ কষ্ট দেবেন না, মাতা পিতাকে দুঃখ কষ্ট দেবেন না, ব্রাহ্মণকে দুঃখ কষ্ট দেবেন না। তাই ওই ঋষিকাকে
নিজে করার জন্য ওই মূর অনেক চেষ্টা করলেন, কীভাবে ধ্যান কাটাবেন সেই সব চিন্তা করলেন। তারপর যখন পারলেন না, তখন ঋষিকা ধ্যান মগ্ন থেকে বেরিয়ে এলেন। ঋষিকার উপরে হামলা করার চেষ্টা করলেন। তখন ঋষিকা ভগবান শিবের নাম করলেন, শিব শিব বলতে লাগলেন। এইভাবে শিব শিব বলতে বলতে ভগবান শিব প্রত্যক্ষ সামনে চলে এলেন। ভগবান শিব সামনে চলে এলেন আর ওই মূর অসুরকে ভস্ম করে দিলেন। এইভাবেই ঋষিকাকে রক্ষা করেছেন ভগবান শিব, সমস্ত ভক্তদের রক্ষা করেছেন এইভাবেই ভগবান শিব। যখন ঋষিকাকে ভগবান শিব বলল যে তুমি কি বর চাও চেয়ে নাও, তখন ঋষিকা বললেন যে প্রভু তিলকিনাথ ত্রিকালদর্শী কৈলাসী ভগবান শিব জটাধারী আপনি ভোলেনাথ মহেশ্বর, আপনি এখানেই বিরাজমান হন একটি দিনের জন্য। ভগবান শিবকে বললেন আর মা গঙ্গাকে ওই বৈশাখ মাসের সপ্তমী তিথিতে নর্মদা রূপে ওখানে বিরাজমান হতে বললেন। আর ভগবান শিবকে বললেন যে আপনি এখানে নন্দিকেশ্বর নামে একটি দিনের জন্য বিরাজমান হবেন। এই সব ভগবান শিবকে এইসব কথা বললেন ঋষিকা। সেই সব কথা শুনে ভগবান শিব বললেন ঠিক আছে, একটি দিনের জন্য আমি এই নর্মদার গঙ্গা জলে আমি স্নান করব। বৈশাখ মাসের সপ্তমী তিথিতে ভগবান শিব নর্মদার গঙ্গা জলে স্নান করে। আর নর্মদা আর ঋষিকা ওই বৈশাখ মাসের সপ্তমী তিথিতে সেখানেই থাকে। এই সব ভগবান শিবের লীলা শুধুমাত্র মানুষকে লোক শিক্ষা দেওয়ার জন্য। ভগবান শিব ভক্তর উপরে সদাই থাকে, শুধু ভগবানের প্রতি আমাদের বিশ্বাস হারিয়ে যায়। ভগবান শিবকে দর্শনও পাওয়া যায়। যদি ভগবান শিবের 5 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় তাহলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেয়। ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম শিবপুরাণের মূল মন্ত্র না হলে ওম নমঃ শিবায় ষোড়াক্ষর মন্ত্র, না হলে পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, মা দুর্গা ও ভগবান শিবের সহমন্ত্র নমঃ শিবায়। এই সব মন্ত্রগুলি জপ করে ভগবান শিবের ফল প্রাপ্তি করা যায়। এইভাবেই ভগবান শিবকে ভক্তি করতে হবে, ভগবান শিবের নাম যশ করতে হবে। শ্রাবণ মাসে হোক, প্রত্যেক মাসে হোক, যে কোনো মাসেই ভগবান শিবের মন্দিরে যেতে হবে। ভগবান শিবের কাছে দুঃখ কষ্ট বলতে হবে। বাড়ি থেকে গঙ্গা জল না হলে শুদ্ধ জল নিয়ে যেতে হবে, দুধ নিয়ে যেতে হবে। বাড়ির দুঃখ কষ্ট ভগবান শিব দিয়ে আসবে। দেবরাজ নামে একটি ব্রাহ্মণ অত্যন্ত পাপী ছিল। সে ভগবান শিবের মন্দিরে নাম কীর্তন শুনে তার সব পাপ শেষ করে ফেলেছিল। ভগবান শিবের বন হয়েছিল। তারপর এদিকে বিন্দুক নামে একটি ব্রাহ্মণ ছিল, তার পত্নীর নাম হলো চঞ্চলা। সে ভগবান শিবের ভক্তি করত। আর এদিকে বিন্দুক অত্যন্ত পাপ কাজে লিপ্ত ছিল। সে মৃত্যুর পরে অত্যন্ত ভয়ানক পিশাচ হয়ে গিয়েছিল। সেই চঞ্চলা নাম কীর্তন যশ কীর্তন স্মরণ করেছিল ওই পিশাচ বিন্দুককে। তারপর সে ভগবান শিবের বর্ণনা হয়েছিল, সে সব পাপ থেকে মুক্তি পেয়েছিল। শিব পুরাণ কীর্তন যে স্মরণ করে সে সব পাপ থেকে মুক্তি পায়, গঙ্গা স্নানের ফল পায়, ভগবান শিবের আশীর্বাদ পায়। হর হর মহাদেব। ওম নমঃ।